من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومشوقه ومخبرا وأميرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد সে দোজক উনাদ বর খুদ হারাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা पैदा न करती मोहम्मद रा खुदा पैदा न करती जमीन आसमान पैदा न करती मोहम्मद की आमाद सिराजम मुनीरा बममीन काफिर बाशिवा नजीरा अल्लाहुम्मा सल्ली লাগিয়া কি জিনিস পাঠাইলেন আপনি মরু সাহারায় সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু Salam
তেরে গো হায় মাগে ফেরাত তেরে গুনাই না খেয়ে থেকে ওয়ানার কান্দে গো নবী যারে যারে নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা আজানে আপনার নাম শুনে কালে মাই আপনার নাম পড়ে নামাজে আপনাকে সালাম আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আহারে সীমা রবাশান কাটিলেন ইমাম হোসেনের গর্দান তবু না হারাইল ঈমান ইহাই যে ইসলামের বিধান ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী আল্লাহ মারহাবা ইয়া হাবিব আল্লাহ ভেজায় রব নূর দরুদ সালাম বরজিদা নবী পাক আপনে মুদাম লা ইলাহা ইল্লাল্লাহ 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 নিদুরা ভালো লাগে না ভালো লাগে আল্লাহর ভয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সারা মাবুদ নাই আমার নবী সারা বান্দব নাই সেই নবীকে পেতে হলে সেই নবীকে পেতে হলে কালবে আল্লাহর জিকির ধর লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই নবীকে পেতে হলে ওলি আল্লাহর মোহাম্মদ লা ইলাহা নবীর মোহাব্বত চান নাকি? নবীর মোহাব্বত ছাড়া কি পার পাবেন? আগে ঈমান আনতে কার উপর? আগে ঈমান আনবেন কার উপর? আপনারা বলেন না, আগে ঈমান আনবেন কার উপর? রাসূলের উপর। এক দল বলল আল্লাহর উপর, আর এক দল বলল রাসূলের উপর, তাই না? আজকে ঈমানটা না বোঝার কারণে মুসলমানদের মধ্যে বিভিন্ন ফেরকা সৃষ্টি হচ্ছে, তাই না? আল্লাহর হুকুম মানবেন না মোল্লার হুকুম মানবেন? আল্লাহর হুকুম মানবেন। আল্লাহর হুকুম যদি মানেন তাহলে লাভ হবে না লস হবে? মোল্লার মন গড়া হুকুম যদি মানেন লাভ হবে না লস হবে? লস হবে, তাই না? তা আল্লাহর কালাম যেটা নির্দেশ করছে সেটাই তো মানবো নাকি? আর বিপরীত গেলে বিপদ হবে নাকি? বিপদ হবে, বিপদ হবে, তাই না? নবীর মহব্বত কারা কারা রাখতে চান হাত উঠান তো একটু। ওই নবীর মহব্বত প্রত্যেকের অন্তরের সাথে কালেকশন যেন আল্লাহ পাক লাগানোর তৌফিক এনায়েত করে দেয়। আসতে বলেন, আসতে বলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রদ নিয়ে যাইতেছে, এক বালক বলতেছে, হায় সুবহানাল্লাহ, সুলাইমান আলাইহিস সালামকে এত ক্ষমতা দিয়েছো আল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম বালকের কথা শুনতে পায়া রদটা ওখানে নামাইলেন। নেমে বলতেছে, বালক তুমি কি বলেছো? বালক ভয়ে আর বলে না, বলো তুমি কি বলেছো? কই হুজুর জাহাপনা, আমি তেমন কিছু বলি নাই, শুধু একটি কথা বলছি যে হাই সুবহানাল্লাহ, বাদশাহ সুলাইমান আলাইহিস সালামকে আপনি এত জলিল কদর মর্যাদা দান করিয়াছো। সুলাইমান আলাইহিস সালাম বলে, এই বালক, আমার এই সমস্ত রাজ্য আমি তোকে দিয়ে দিলাম, আমার রবটাও তোকে দিয়ে দিলাম, তুই সুবহানাল্লাহ যে বলেছিস, এই সুবহানাল্লাহর যে গুণ, এই গুণটুকু তুমি আমাকে দিয়ে দাও। সেই সুবহানাল্লাহ বললেন একবারে আসতে, আবার বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর সাথে কালেকশন লাগাতে গেলে কিসের দরকার? মহব্বতের দরকার। মহব্বত কি দিয়ে রাখবেন? কবি নজরুল মহব্বত রাখছে কি দিয়ে জানেন? মনের ভাব দেয়া। সেই ভাবটা তিনি বিলীন করে গেছে, মানুষের মাঝে বিলীন করে গেছে, রেখে গেছে। কবি নজরুল বলছে, তৌহিদের মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম মুর্শিদ, মুহাম্মাদের নাম, তোমার নামের দমন ধরে আছি, আমার কিসের ভয়, আমার কিসের ভয়, ওই নামের গুণে পাবো আমি খোদার পরিচয়, পাবো কার পরিচয়? খোদার। তো ওই নবীর মহব্বত দেখে একটু কবি নজরুল যেরকম শান গাইছে, আমরা একটু শান গাই, লাভ হবে না লস হবে? ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, এই যে শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, রে শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী
সাল্লাল্লাহু আলা মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু বলে নবী নূরেরই পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল, নয় সে পুতুল নয় সে গোলাপ, নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আমার আল্লাহ কালামে পাকের মধ্যে কয়, কালামে পাকের মধ্যে আল্লাহ ঘোষণা করে দিলেন, যারা বলে অমিনান নাস মাইয়া কুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনুন। আল্লাহ বলতেছে, কে বলতেছে কথাটা? আমার আল্লাহ কয় অমিনান নাস, এমন কিছু সম্প্রদায় লোক আছে যারা বলে আল্লাহর প্রতি ঈমান আনিয়াছি, আখিরাতের প্রতি ঈমান আনিয়াছি। আল্লাহ কয়, আমি আল্লাহ নবীকে বলতেছে, বন্ধু গো আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ওই বান্দা কখনো ওমা হুম বিমুমিনুন, সে কখনো মুমিন হতে পারবে না। কে বললেন? কার হুকুম? আল্লাহর প্রতি ঈমান আনলো, আখিরাতের প্রতিও ঈমান আনলো। কিছু লোক আছে বলে না, কি বলতেছে? আল্লাহ কইতেছে আমার প্রতি ঈমান আনছে, আখিরাতের প্রতি ঈমান আনিয়াছে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ওই ব্যক্তি ওই বান্দা কখনো মুমিন হতে পারবে কি না। কে বললেন? আল্লাহ। আমার কথা সূরা বাকারাতে কথা আল্লাহ বলছেন ৮ নম্বর আয়াত, অমিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহ, অমিনান নাস কিছু লোক, নাস মানে মানুষ, আমান্না বিল্লাহ, অমিনান নাস মাইয়া কুলু, কুলু মানে বলতেছে, মাইয়া কুলু আমান্না বিল্লাহ, আমান মানে কি? আমান মানে ঈমান, বিল্লাহ মানে আল্লাহ। কিছু সংখ্যক লোক বলে আল্লাহর প্রতি ঈমান আনিয়াছি, ওয়া বিল এবং আখিরাতের প্রতি, অবিল আখিরাত, আখিরাতের প্রতি ঈমান এনেছি। আল্লাহ ঘোষণা করে দিলেন ওয়ামা হুম বিমুমিনুন, তারা কখনো মুমিন হতে পারে না। এই আল্লাহর বান্দারা মুমিন হতে গেলে আল্লাহর হুকুম মানতে হবে কি হবে না? আল্লাহ কি বলেছে? আল্লাহ কি বলেছে? গোলাপ ফুলের সাথে যদি নাক লাগানো যায় তাহলে কি পাওয়া যায়? আল্লাহর যে একটা ঘেরান আছে, এই ঘেরানটা পাওয়ার জন্য কোথায় নাক লাগাতে হবে? কোথায়? আল্লাহ যে একটা ফুল পাঠিয়ে দিয়েছে, আল্লাহ যে একটা মহামানব পাঠিয়ে দিয়েছে, ওই মহামানবের সঙ্গ লাভ করে ওই মহামানবের ভালোবাসা যদি অন্তরে স্থাপন করতে পারো, তাহলে আল্লাহর ঘ্রাণ ওই বান্দার সাথে সাথে পেয়ে যাবে। আল্লাহ কি বললেন? আল্লাহ বলতেছে কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। সুবহানাল্লাহ। কি বললেন? আল্লাহ কইতেছে, কি বলতেছে? আল্লাহ কয় কুল নবী আপনি বলুন, ইন যদি কুনতুম, তোমরা কি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, অতঃপর তোমরা কি করো? আমার নবীকে ভালোবাসো। কাকে? আল্লাহকে যদি ভালোবাসতে চাও আগে নবীকে ভালোবাসো। আমার আল্লাহ কয় আমার ভালোবাসা আদায় করতে হলে আগে নবীকে ভালোবাসতে হবে। ভালোবাসার নাম কি? ঈমান। মহব্বতের অপর নাম বিশ্বাস, বিশ্বাস মানে ঈমান নাকি? এই তো আল্লাহ বললেন আমাকে ভালোবাসতে হলে আমার বন্ধুকে ভালোবাসো, তবে আমি আল্লাহর ভালোবাসা আদায় হয়ে যায়। যখন আমি আল্লাহর ভালোবাসা আদায় হয়ে যায়, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, রে বান্দা তোর নামাজ যদি কম থাকে, রোজা যদি কম থাকে, হজ যদি কম থাকে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আমার বন্ধু ভালোবাসার থাকার কারণে ওয়াইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম। আমি আল্লাহ তোমার তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিলাম। নামাজ দিয়ে গুনাহ মাফ হয় না, নামাজ দিয়ে পূর্ণতা হয়। রোজা দিয়ে গুনাহ মাফ হয় না, রোজা দিয়ে পূর্ণতা লাভ করা যায়।
কোনো আমল দিয়ে গুনাহ মাফ হয় না, শুধু পূর্ণতা অর্জন করা হয় একমাত্র নবীর ভালোবাসা দিয়ে গুনাহ মাফ করা যায়। নামাজে যখন যাইবেন রে বান্দা, আল্লাহর বান্দা বান্দি, নামাজে যখন দণ্ডদান হইবেন, নামাজের আগ মুহূর্তে পবিত্রতা আছে কিনা? পবিত্রতা ছাড়া নামাজে দাঁড়ানো যায় না যায় না আমরা তো ঠেলা মেরে নামাজে দাঁড়াই, আগে পবিত্রতা, তাই না? আমার মধ্যে আপনার মধ্যে যদি গুনাহ যুক্ত থাকে তাহলে কি আমি পবিত্রতা? না গুনাহমুক্ত মানুষকে বলা হয় পবিত্র, তাই কিনা? যার মধ্যে নবীর মহাব্বত নাই ওই ব্যক্তি মনে করবেন তার মধ্যে গুনাহযুক্ত। আর গুনাহযুক্ত মানুষগুলো যদি নামাজে দাঁড়ায়, আল্লাহ তার নামাজটা কবুল করবে না। বুঝছেন আমার কথা? বুঝতেছেন? আপনাদের গাজীপুরের কথা, আমাদের সিরাজুলের কথা মেলা ব্যস্ত আছে না? তো কথা যদি না বুঝেন, বলেন যে হুজুর কথা বুঝতেছি না। তো তে নবীর মহাব্বত কি? নামাজের আগে নবীর মহাব্বত নইলে গুনাহ মাফ হবে না? হবে যেহেতু নামাজ যে গেলে পবিত্রতা হয়ে যায়। তা আল্লাহ যখন নবীকে মহাব্বত করার জন্য, নবীকে মহাব্বত করলে কি হয়? গুনাহ মাফ পেয়ে যায়। তাহলে নবীকে মহাব্বত করে নামাজে যাব। নামাজটা কাদের জন্য? কোনো মোল্লার জন্য নয়, কোনো পীর সাহেবের জন্য নয়, কোনো হাফেজের জন্য নয়, কোনো মুহাদ্দিসের জন্য নয়। নামাজটা হচ্ছে মুমিনের জন্য। কে বললো এই কথাটা? আমার আল্লাহর নবী বলছে। আল্লাহর নবী বলছে আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনের। এখানে কি বললো? নামাজ হচ্ছে মানুষের মিরাজ বলছে কিনা? নামাজ হচ্ছে মুক্তির মিরাজ বলছে কিনা? নামাজ হচ্ছে হাজির মিরাজ বলছে কিনা? আল্লাহর নবী বললেন আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনের মিরাজ। তাহলে মুমিন কিভাবে হওয়া যায় গো? আল্লাহ তো বলছে নবীকে ভালোবাসলে তুমি মুমিন হতে পারবা। ওমা হুম বিমুমিনুন, যতক্ষণ পর্যন্ত আপনাকে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু মুমিন হতে পারবেন না। তাহলে নবীকে ভালোবাসলে যদি গুনাহ মাফ পাওয়া যায়, নবীকে মহব্বত করলে যদি আপনি মুমিন হতে পারেন, তাহলে সমস্যা কোথায়? সমস্যা আল্লাহ নবী বললেন আমার কথা কি না? হাদিস পাকের মধ্যে বলতেছে, রসুল বলতেছেন, কি বলতেছেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা ওয়াকুনু আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার সম্পত্তি, তোমার সন্তান, তোমার স্ত্রী, পুত্র, দাদা দাদি যারা আছে এদের থেকে অধিক অধিক পরিমাণ মহব্বত আমি নবীর প্রতি যতক্ষণ পর্যন্ত তোমার হৃদয়ের মধ্যে স্থান লাভ করবে ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবা না। এরকম ব্যক্তি কি আছে? একজনের টাকার লোভ আছে, একজনের নারীর লোভ আছে, সম্পদের লোভ আছে, কিন্তু নবীর মহব্বত এরকম আছে। ওজন করেন দেখেন আমি অর্থের প্রতি কতটুকু মহব্বতে ঝুঁকে আছি আর নবীর মহব্বতের মধ্যে যে কতটুকু ঝুঁকে আছি। এই জন্য আল্লাহ কোরআনে বলছে ওয়াসাওয়াউন ইশাওয়াতুন, আল্লাহ কোরআনে বলছে চোখে কানে কর্মে আমি তোমাদের মোহর মারিয়া দিয়েছি। মোহরের বাংলা হচ্ছে তালা, তালা মারিয়া দিয়েছি। কিসের দ্বারা? এই জগতে যত নিয়ামত আছে এই নিয়ামতের মধ্যে যদি আমি বেশি মহব্বতে ডুবে থাকি, আল্লাহ কয় ওই বান্দাটা মোহরের মধ্যে আছে, তালার মধ্যে আছে। আর এই তালা বন্ধন ব্যক্তিকে বলা হয় মোমেন। বুঝতে পারলেন? এই জন্য মোহ জগৎ থেকে আমাদেরকে সরে আসিয়া নবীকে ভালোবাসতে হবে। বস্তু ছাড়া ভালোবাসা হয় না, বস্তু ছাড়া ভালোবাসা হয় না। রসুল তো পর্দা নিয়েছে কিনা? পর্দা নিয়েছে। এখন ভালোবাসবো, নবীর ভালোবাসা কিভাবে আদায় করব, কিভাবে অন্তরের মধ্যে সেট করব? আল্লাহর নবী আয়েশা সিদ্দিকা আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন পর্দা নিবেন, আপনি যখন চলে যাবেন, তখন আপনার মহব্বতটুকু আপনার গুনাহগার উম্মতগুলো কিভাবে তারা আদায় করবে, কিভাবে তাদের অন্তরের মধ্যে স্থান লাভ করাবে? আয়েশা রে,
সুন্দর একটি বর্ণনা করিয়া দিয়াছো, মনে করিয়া দিয়াছো। আয়সা শোনো শোনো, তাহলে শোনো। তাফসীরে রুহুল বয়ানের মধ্যে 10ম খণ্ডের মধ্যে 166 পৃষ্ঠার মধ্যে বৈরুত লেবানন প্রিন্টে তাফসীরে রুহুল বয়ানের মধ্যে বয়ান করতেছেন আল্লামা ইসমাইল হাক্কি। তিনি বয়ান করতেছেন, কি বয়ান করতেছেন? আশাইকু ফি কাউমিহি কান নাবি ফি উম্মতি। আমার ভালোবাসা উম্মতের মধ্যে যদ্রূপ, ভক্তের ভালোবাসা অলির প্রতি তদ্রূপ। কোনো ভক্ত যদি অলিকে মহব্বত করে যায়, আমি নবী ঘোষণা করে দিলাম সে আমাকে মহব্বত করে গেল। এখন আপনাদেরকে জানতে, আপনাদের সম্মুখে আমি জানতে চাই, আপনাদের এই মুহূর্তে অথবা এর আগেও অথবা এর পরও তারা আপনাদেরকে আল্লাহর দিকে হুকুমের আহ্বান করে? কোনো ফেরেশতা এসে করে যায় না, নাকি মুফতি মুহাদ্দিস না। হাজী পীর সাহেব কোন তারা আল্লাহর ওলিগণ আছে, তারাই এসে আল্লাহর হুকুমে আহ্বান করে, তাই না? হুম। নাকি আর কেউ কিছু করে? না, না, আর কেউ করে না। তা আল্লাহর কথা শুনবেন না মোল্লার কথা শুনবেন? আল্লাহর কথা আল্লাহ বললেন, ইয়া কাওমানা আস্তাজিবু লিল্লাহি ওয়া আমিনু বিহি ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। সূরা হাকাত, এই হাকাতে 31 নম্বর আয়াতে, এই আয়াতে কারিমার মধ্যে বলতেছে কি, ইয়া কাওমানা, হে আমার কওম, হে আমার দল। আল্লাহর দল কোনটা? যাদের আল্লাহর দল আছে না, দল আছে। যারা রসুলকে মহব্বত করে, তো এটা হচ্ছে আল্লাহর দল। হুম। হে আমার কম, হে আমার কম, আস্তাজিবু লিল্লাহি, যারা তোমার রবের দিকে আহ্বান করে, তোমার রবের দিকে যাওয়ার আহ্বান করে। আস্তাজিবু লিল্লাহি, যারা তোমার রবের দিকে আহ্বান করে। ওয়া আমিনু বিহি, তোমরা তার প্রতি ঈমান আনো। কি আনতে বললো? তার প্রতি ঈমান আনো। আল্লাহ বললেন তো তার প্রতি ঈমান আনো। ঈমান মানে কি? বিশ্বাস। বিশ্বাস মানে কি? ভালোবাসা। হুম, ভালোবাসা যদি না হয়, মুখে যদি বলেন ঈমান আনলাম, ওই ঈমানের লাভ আছে? না, না, তাই বলতে আছে, যদি ঈমান আনতে পারো গো বান্দা, ওয়াই আগে ফিরুলাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমার তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেব। গুনাহ মাফ করে দেব। অসংখ্য আয়াতে কারিমার মধ্যে আছে, কিন্তু কোথাও লেখা নাই নামাজে গুনাহ মাফ। না, নামাজে পূর্ণতা। নামাজ কাদের জন্য? যিনি গুনাহ মাফ করে, গুনাহ মাফ এবং গুনাহমুক্ত হতে পেরেছেন, আল্লাহর নবীকে মহব্বত করে যিনি গুনাহমুক্ত হতে পেরেছেন, তাহাকে বলা হয় মোমেন। হুম। আর ওই মোমেনের জন্য কি? সালাত। যা হোক, বিষয়টা আজকে রাত্রিতে হচ্ছে কি? মহরম। আমরা যখন দুনিয়া থেকে চলে যাব, যখন আমাদেরকে জান্নাত দেবে, কার অধীনস্থ থাকবো? কাদের অধীনস্থ থাকবো? মা ফাতেমাতুজ জোহরা, নারীদের সর্দার, তাই না? আলী করমুল্লা অজহু, যুবক পুরুষদের, যার বয়োজ্যেষ্ঠ পুরুষদের সর্দার, তাই না? হুম, হাসান হোসাইন কি? যুবকদের সর্দার। তারাই তো, আর কেউ আছে? না, না, আর কোনো সাহাবা সর্দার হবে? না, না, তাদের প্রতি মহব্বত, প্রেম, ভালোবাসা আনা লাগবে কি লাগবে না? লাগবে। আল্লাহ হুকুম করছেন তাদের প্রতি মহব্বত রাখা ফরজ। হুম, সুবহানাল্লাহ বলতেন না? তাহলে সেই আহলে বায়াতের প্রতি মহব্বত রাখতে চান কারা কারা? হাত দিতেন দেখুন। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আহলে বায়াতের প্রতি মহব্বত রাখার জন্য আল্লাহ নিজে ঘোষণা করছেন। আল্লাহ কিছুই চায় না, রসুলও কিছুই চায় না, একটা জিনিস চায়, সেটা কি? আহলে বায়াতের মহব্বত। আল্লাহ বলতেছেন, কুল ওয়াসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। কুল, হে নবী আপনি বলে দিন,
কি বলে দিবে? দীর্ঘ 23 বছর আপনার উপর কোরআন নাজিল করিয়াছি, আপনি বলে দিন দীর্ঘ 23 বছর এই মক্কার জমিনে আমি মার খেয়েছি, তাইবের জমিনে পাথর নিক্ষেপ করে আমি নবীকে রক্তাক্ত করে দিয়েছে, কত লাঞ্ছনা হয়েছি, কত দগ্ধ হয়েছি, শুধু একটার কারণে, একটা জিনিসের জন্য, দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনকে তোমাদের সম্মুখে উপস্থাপন করার জন্য, এক আল্লাহকে পরিচয় করার জন্য আমি নবী এত কষ্ট করেছি, এত কষ্ট সহ্য করেছি, কিন্তু এত কষ্টের বিনিময়ে আমি নবী তোমাদের কাছে কিছু চাই না, একটা জিনিস চাই, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল করবা। আল্লাহ কয় নবী আপনি বলুন, ইল্লা মাওয়াদ্দাতা ফিল করবা, নিকটতম আত্মীয়র সাথে ভালো ব্যবহার করো। আল্লাহ নবীর নিকটতম আত্মীয় কারা? মা আয়েশা সিদ্দিকা কি আত্মীয়? কে আত্মীয়? হচ্ছে আলী, আত্মীয় হচ্ছে কলিজার টুকরা হাসান আর হোসেন, আত্মীয় হচ্ছে মা ফাতেমাতুজ জহরা। এরাই তো আল্লাহর নবীর নিকটতম আত্মীয়। নবীর যে আত্মীয়, আল্লাহ কয় ওইটা আমারও আত্মীয়। সুবহানাল্লাহ, আমারও আত্মীয়। যদি বলেন তাহলে কেমনি করে বলেন? এই জমিনে যদি নবীকে মহাব্বত করে যদি কবরে যেতে পারেন, তাহলে নবী কবরের মধ্যে আসবে। বলবেন যে কবরের মধ্যে অন্ধকার, না অন্ধকার থাকবে কেন? কবি নজরুল বলছে দুঃখের দিন কোন দিন? যেদিন কবরে যাব। নাকি কেহা বসে পেয়েছে খেয়ে হয়েছেন, এটা দুঃখের দিন নাকি? সামরিক এটা এই জগতে একটু থাকে, এটা এই জন্য আল্লাহ বলছে ধৈর্যকারীকে আমি ভালোবাসি। তো ওটা হচ্ছে দুঃখের দিন। কবি নজরুল বলছে দুঃখের দিনে দরদি মোর নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা, তুমি আসবে যাবে আধার রাতে। কবরটা আধার বন্ধুবেন না? আধার রাতে জ্বলবে চেরাগ, মানে কি বাতি, জ্বলবে চেরাগ লালা, নবী কামলিওয়ালা। মারহাবা মারহাবা। তো কবরে যখন আল্লাহর নবীর মোহাব্বত করলে ওয়ালা বান্দা বান্দি যখন প্রবেশ করবে, আল্লাহর নবীর সাথে সাথে সেখানে হাজির হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কি হাজির হবে না? আল্লাহর কত প্রশংসা। হাজির হবে। হাজির হওয়ার পর আল্লাহর নবী এইভাবে কি করবে? তাকে কোলে তুলে নিয়ে বলবে আল্লাহ গো, ওই জমিনে তারা কষ্ট করেছে, ফুল বিছানা ছিল, ফুল বিছানায় ঘুমায় নাই, ওই জমিনে অনেক খানা পিনা থাকতো, খায় নাই, শুধু আমাকে মোহাব্বত করে চলতো। ওই সমস্ত জমিনে তারা যে ছিল, ওই সুখগুলো ত্যাগ করে আমি নবীকে মোহাব্বতের মধ্যে দিয়ে শুধু চলে